কথা বলবো ডেনমার্ক কেন জিওগ্রাফিক্যালি ইম্পর্ট্যান্ট। আজকে আমরা দেখি যে এই যে সর্ববৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড, এই গ্রিনল্যান্ডকে নিয়ে কেন বিশ্বের বৃহত্তম পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং এইদিকে আমরা রাশিয়া এবং চায়নার মধ্যে এত বেশি প্রতিযোগিতা। এই গ্রিনল্যান্ড দ্বীপে আসলে কি মধু লুকিয়ে আছে এবং সেই বিষয়টাই আজকে আমরা জানার চেষ্টা করব। দেখেন, সর্বপ্রথম এই যে গ্রিনল্যান্ড, এই গ্রিনল্যান্ড ইজ ব্লেসড উইথ রেয়ার আর্থ মিনারেলস এবং এখানে অয়েল, গ্যাস, প্রাকৃতিক অনেক রিসোর্সেস আছে যেগুলোর জন্য এই পরাশক্তিগুলো খুবই মরিয়া হয়ে আছে। আচ্ছা, এই যে বৃহৎ একটা দ্বীপ, এটা কিন্তু ইউরোপ মহাদেশের মালিকানায়, অর্থাৎ ডেনমার্কের মালিকানায়, কিন্তু এটি ভৌগোলিকভাবে কিন্তু আমরা দেখতে পাই যে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। আচ্ছা, এখন কথা হচ্ছে ইউরোপের কিন্তু একটা একক কর্তৃত্ব এখানে আছে। আরেকটা মজার ব্যাপার দেখেন, এইখানে এই যে আমরা আর্কটিক বা উত্তর মহাসাগর যেটা দেখতে পাই, এই সাগরে কিন্তু হচ্ছে মূলত এটা কিন্তু খুব কাছে গ্রিনল্যান্ডের, দেখছেন। আর এই যে একটা বিষয়, এর পাশেই কিন্তু ইউরোপের সবচেয়ে বড় দেশ, যেটা ইউরোপীয় ইউনিয়নের বাইরে, অর্থাৎ আরেকটা পরাশক্তি, সেটি হচ্ছে রাশিয়া, বড় একটা পরাশক্তি। তো এরা এই যে আর্কটিক সাগরে যে তাদের যে প্রভাব, মানে নেভাল উইংয়ের যে প্রভাব বা তাদের মিলিটারি অ্যাক্টিভিটিস, এটা কিন্তু ইউরোপ কি করে, ইউরোপ কিন্তু প্রভাব বিস্তার করতে পারে এই ডেনমার্কের মাধ্যমে। কারণ দেখেন, এখানে আমাদের যে ডেনমার্ক আছে, এটা থেকে খুব সন্নিকটে কিন্তু এই আর্কটিক মহাসাগরটা। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এই যে ডেনমার্ক, যেটার রাজধানী কোপেনহেগেন, এটা কিন্তু ফাউন্ডিং মেম্বার্স অফ ন্যাটো। তো এই যে ন্যাটো কী করে, বেসিক্যালি তাদেরকে সুরক্ষা দেয় বিভিন্নভাবে। তো মূল ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু উত্তর ইউরোপে অবস্থিত হওয়ায় এটাকে কিন্তু উত্তরের ডিফেন্স, ন্যাটোর উত্তরের ডিফেন্স বলা হয়। কারণ কি, দেখেন এই যে ডেনমার্ক কিন্তু, ডেনমার্কে কেন অন্যান্য দেশ, ইউকে বা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিজ কেন হেল্প করবে, কারণটা হচ্ছে এ কিন্তু একাই এই যে নর্থার্ন পার্টে যে রাশিয়া বা চায়না, তাদের যে মিলিটারি অ্যাক্টিভিটিসগুলো আছে, এগুলা কিন্তু চেকটা দেয় হচ্ছে গিয়ে আমাদের এই ডেনমার্ক। আচ্ছা, আরেকটা মজার ব্যাপার দেখেন এই যে ফরদ্বীপ, এই দ্বীপটাও কিন্তু এই ডেনমার্কের, বলে রাখি। আরেকটা বিষয় দেখেন, এই যে পাশেই আমাদের বাল্টিক সাগর, আর এটা হচ্ছে আর্কটিক সাগর বা উত্তর মহাসাগর। এই দুইটা এই সাগর এবং এই মহাসাগরের মাঝখানে কিন্তু এই যে হচ্ছে আমাদের ডেনমার্কটা অবস্থিত। এখন যে ব্যাপারটা ঘটে যে এই দিক থেকে যদি কোনো মিলিটারি ফোর্স এদিক দিয়ে যেতে চায়, এই বাল্টিক সাগরে যে এই ইউরোপিয়ান কান্ট্রিজগুলোকে আক্রমণ করতে চায় বা ইনফ্লুয়েন্স করতে চায়, তাহলে কিন্তু এই ডেনমার্ক তাকে বাধা দিবে। তো বলাই যাচ্ছে যে এই ডেনমার্ক হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, জিওগ্রাফিক্যালি একটা ইম্পর্টেন্ট জায়গায়, এবং তারা তাদের ডমিনেশনটা ধরে রাখছে, যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইউএসএ বারবার এই গ্রিনল্যান্ডের দিকে তাক করে আছে। এটার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আছে। আমরা দেখি যে বিশ্বের যে বাণিজ্য, যেই শিপিং সিস্টেম বা তাদের যে শিপিং রাউটটা অনেকটা ঘুরে যেতে হয়। যেমন ইউরোপ থেকে নিলে চায়নায় বিশাল সমুদ্রপথ পাড়ি দিতে হয়। তো এখন যেটা হয়েছে যে আমাদের জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের বিশ্বের এই আর্কটিক মহাসাগরটা বেসিক্যালি হচ্ছে কি, যে একটা অনেক বড় একটা বরফকুণ্ড। তো এইগুলো আস্তে আস্তে মানে কি হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, গলে যাওয়ার কারণে এদিক দিয়ে কিন্তু একটা নতুন শিপিং রাউট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যেটিকে কাজে লাগাতে চায় হচ্ছে বেসিক্যালি এই ডেনমার্ক। যার ফলে তারা কিন্তু এখানে একটা ডোমিনেশন, এখানে যদি একটা নতুন শিপিং রাউট হয় যে রাশিয়ার সাথে, তাহলে কিন্তু তাদের একটা ডোমিনেশন থাকবে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এই যে ডেনমার্ক, এদের অর্থনৈতিক কয়েকটা উৎস আছে। যেমন এরা হচ্ছে সামুদ্রিক যেই জলজ যে বিষয়গুলো, যেই সম্পদগুলো পায়, তাদের অর্থনীতি চলে। তাছাড়াও তাদের কিন্তু মানে এইখানে যে সমুদ্রের যেই ওয়াইন্ড আছে, তো এই ওয়াইন্ড পাওয়ারকে কাজে লাগিয়ে তারা কিন্তু হচ্ছে ওয়াইন্ড পাওয়ার তৈরি করছে, যেটা কিন্তু রিনিউয়েবল এনার্জি, এবং এটা কিন্তু পুরো বিশ্বে তারা সাপ্লাই করার মাধ্যমে তারা পরিবেশকে সেভ করছে, গ্রিন ইকোনমির দিকে আমাদের গ্রিন সিগন্যাল দিচ্ছে, যার মাধ্যমে তারা বিশ্বে একটি ডোমিনেশন বজায় রেখেছে। যার ফলে আমরা দেখতে পাই যে পরিবেশগত যেই পলিসিগুলো তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু এই যে ডেনমার্কের একটা বিশেষ ভূমিকা রয়েছে।
তো আমরা এটাই বলতে এবং বাংলাদেশের সাথে আমরা কিন্তু বেশ পরিবেশ চুক্তিগুলো নিয়ে আমরা যেহেতু ওভার পপুলেটেড কান্ট্রির লোকজন, তো আমরা এই যে এই যে আমাদের যে এই ডেনমার্ককে কিন্তু আমরা এই এনভায়রনমেন্টাল ইস্যুগুলোতে মডেল হিসেবে দেখি এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের দেশের পরিবেশগত নীতিগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি এই ক্লাসটি উপকার লেগে থাকে আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ। হাজির হব পরবর্তী কোনো দেশ নিয়ে।